আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজ বানাবো বিফ শর্মা। এর জন্য আমি প্রথমে রুটিটার জন্য ও ব্রেডটার জন্য আটা গুঁথা নেব। তো আমি এই 1 কাপ ওলার দুই কাপ আটা নিয়ে নেব। তার সাথে লাগবে সয়াবিন তেল, বেকিং পাউডার আর সামান্য লবণ, পানি আর লাগবে চিনি। তো চিনিটা অপশনাল, তোমরা চিনিটা দিলে ব্রেডটা অনেক ভালো লাগে খাইতে। তো তোমরা থাকো আমার সাথে, তো আমি তোমাদের ধাপে ধাপে সব কিছু দেখাই দিব কিভাবে কি করতে হয়। তো দেখাচ্ছি। এখন আমি 2 কাপ আটা এই যার ভিতরে নিয়ে নিই। আমি 2 কাপ আটা নিয়ে নিছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, তারপরে দিয়ে দিব বেকিং পাউডার, এখন দিয়ে দিব লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলা ভালো করে মিশিয়ে নিব। দেখো মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখন আমি এই তেলটাও ভালো করে মিশিয়ে নেব। এই বিফ শর্মাটা তোমরা ঘরে যে উপকরণগুলো থাকে, নর্মাল সবার ঘরেই থাকে, ওই সব উপকরণ দিয়ে তোমরা বানাতে পারো। এখন তো কিছুদিন আগে কুরবানির ঈদ গেল, তোমরা এই বিফ শর্মাটা বানাতে পারো, ট্রাই করতে পারো। আশা করি সবার ভালো লাগবে। এই দেখো, এইরকম যখন হবে তখন বুঝবা অয়েলটা আটার সাথে ভালো করে মিশে গেছে। তো এখন আমি এটা ডো বানিয়ে নেব। সামান্য সামান্য পানি অ্যাড করে তারপরে ডো বানাবা। এই দেখো আমার ডোটা ময়দা হয়ে গেছে। তো এটা এখন রেখে দেবো আমি সামান্য একটু রেস্ট হওয়ার জন্য। এর মধ্যে আমি বিফের যে ভেতরে স্টাফিংটা দিতে হবে সেটা আমি তৈরি করে নেব। শর্মার জন্য আমি বিফটা নিয়ে নিচ্ছি। দেখো এই জায়গায় বিফটা। তো এর সাথে লাগবে দই, টক দই, সামান্য পেঁয়াজ, এই জায়গায় অয়েল, এই জায়গায় ভিনেগার, আর এই জায়গায় সব শুকনো মশলা। আমি এগুলো সব এখন একসাথে করে তারপরে আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। পেঁয়াজ, অয়েল, ভিনেগারটা সামান্য পরিমাণ, আর সব মশলা, আর তারপরে হলো ইয়োগর্টটা বিফটারে নরম হইতে সাহায্য করবে, সফট রাখতে সাহায্য করে বিফটা। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। দেখো আমার বিফটা রেস্ট হয়ে গেছে। তো আমি এখন এটাকে এই ফ্রাই প্যানে দিয়ে এটাকে কুক করে নেব। দেখো বিফটা কুক হচ্ছে। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। বিফটাকে কভার করে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। শর্মার বিফটা হইতে হইতে আমরা এখানে শর্মার জন্য সসটা বানিয়ে নিব। এই জায়গায় আমি মায়োনেজ নিয়ে নিছি, এখন দিয়ে দিতেছি
কেচাপ লাগবে, সামান্য গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু চিনি। তো এটাকে এখন মিক্স করে নিলেই হয়ে যাবে। এ দেখো আমি সসটা ভালো করে মিক্স করে নিছি। তো বিফ শর্মার জন্য সসটাও রেডি। এখন আমি ইনসালাতাগুলো কেটে নেব। শর্মার সাথে যে সালাদগুলো দিব আমি সেগুলো একটু কেটে নেব। মিট বিফ শর্মার জন্য আমি এখন রুটিটা বানিয়ে নিব। রুটিটার জন্য আমি এই আটাটা এখন নিয়ে নিচ্ছি। এখন এটা রুটি বানিয়ে নেব। দেখেন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, থিকনেসটা দেখো। চলো এখন এটা ভাজা নিব। এ দেখো আমার রুটিগুলা। এ দেখো শর্মার সব কিছু আমি রেডি করে নিছি। এখন বানাবো। প্রথমে একটা ব্রেড নিয়ে নিছি। এখন আমি এর মধ্যে সসটা লাগাই নিব। এখন আমি এর মধ্যে একটু লেটুস পাতা দিয়ে দিলাম। তারপরে শসা, তারপরে পেঁয়াজ, সামান্য ক্যাপসিকাম, তারপরে আমি বিফটা দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে আরেকটু সস দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মুড়াইয়ে নেব। এই তো এটা আমি এখন টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। দেখো এ দেখো আমার বিফ শর্মা রেডি। তাই তোমরা ওইভাবে বানাও, আশা করি ভালো লাগবে। এই দেখো অনেক জুসি। তা তোমরা ওইভাবে বানাও, আশা করি ভালো লাগবে সবারই। তা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।